হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোক প্রসঙ্গে গ্রন্থটি আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি সপ্তম শ্লোক। ও অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওম তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোক প্রসঙ্গে গ্রন্থটি আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি সপ্তম শ্লোক। যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রাবৃষায়িতম শূন্যায়িত জগৎ সর্বং গোবিন্দ বিরহেন মে। কৃষ্ণ বিরহে আমার নিমেষ হয়েছে যুগ, নয়ন হয়েছে বর্ষা এবং জগৎ হয়েছে শূন্য। শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন তার অন্তরের গভীর বেদনার কথা, প্রগাঢ় বিরহের কথা। রাধাভাবে বিভাবিত শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু আমার শ্রীকৃষ্ণের বিরহে একটি নিমেষ তার নিকটে কোটি যুগ বলে মনে হচ্ছে। তার দুনয়নে নেমে এসেছে বর্ষাধারা। কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, দেখা দাও, দেখা দাও বলে কাঁদছেন প্রভু আমার। উন্মাদ দশা প্রাপ্ত হয়েছেন মহাপ্রভু। এই ভাব বোঝা, এই ভাব বর্ণনা করা বড়ই কঠিন কাজ। কভু আসি বিষে দংশেনি যারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে। একমাত্র কৃষ্ণ বিরহের সুতীব্র অনলে যার হৃদয় দগ্ধীভূত হচ্ছে তিনিই পারবেন এই ভাব বুঝতে। শ্রীকৃষ্ণকে গভীরভাবে ভালোবেসেছিলেন ব্রজের গোপীগণ। শ্রীকৃষ্ণকে ভালোবেসে তারা গৃহ ত্যাগ করেছিলেন, তারা শিশুপুত্র কন্যা ত্যাগ করেছিলেন, স্বামী এবং শ্বশুরের প্রতি কর্তব্য ত্যাগ করেছিলেন, তারা ত্যাগ করেছিলেন নারীর সর্বশ্রেষ্ঠ ধর্ম পাতিব্রত্য। তারা দিবস রজনী হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াতেন ব্রজের বনে বনে। তারা নয়ন জলে ভাসতেন, তাদের বসনগুলি হয়েছিল ধুলামলিন শতছিন্ন, তাদের কেশ ও বেশ হয়েছিল আলুলায়িত
অবিন্যস্ত। তাদের দেহ হয়েছিল কৃশ, সুতীব্র বিরহে নয়নের কোণে পড়েছিল কালী। কৃষ্ণলীলা স্মরণ এবং কৃষ্ণ গুণগান হয়েছিল তাদের জীবাতু। কান্নাই ছিল তাদের একমাত্র সাথী। কৃষ্ণ ভাবনা করতে করতে তাদের অঙ্গে ফুটে উঠেছিল অষ্টসাত্ত্বিক বিকার। অশ্রু, কম্প, পুলক, বৈবর্ণ, স্বেদ, স্বরভঙ্গ, স্তম্ভ এবং প্রলয়। শ্রীমতী রাধারানী দশম দশায় উপনীত হয়েছিলেন। চিন্তা অত্র জাগর উদ্বেগৌ তানবং মলিনতাঙ্গতা প্রলাপ ব্যাধি উন্মাদ মোহ মৃত্যুর দশাদশ। মাথুর বিরহজনিত শ্রীকৃষ্ণের বিরহে চিন্তা, জাগরণ, নিদ্রাহীনতা, উদ্বেগ, তানব অর্থাৎ দেহের কৃশতা, শরীরের মলিনতা, প্রলাপ, ব্যাধি, মোহ এবং মৃত্যু, এই 10 দশা হয়। ভগবান শ্রীকৃষ্ণের বিরহে শ্রীমতী রাধারানীর কি অবস্থা হয়েছিল এবং রাধাভাব সুবলিত শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর কি দশা হয়েছিল তা বোঝবার জন্য এই 10টি দশা আমরা বৈষ্ণব আচার্যগণের পদাঙ্ক অনুসরণ করে আস্বাদনের চেষ্টা করব। নায়ক নায়িকার মধ্যে প্রেম হয়, মিলনও হয়। পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর প্রেম হয়েছিল, মিলন হয়েছিল। মিলনের পরে নায়িকাকে ত্যাগ করে নায়ক যখন দূর দেশে চলে যায় তখন তাকে বলে প্রবাস। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে ব্রজে রেখে মথুরায় এবং তৎপরে দ্বারকায় গমন করেছিলেন। এটি প্রবাস। প্রবাস দুরকমের, একটি নিকট প্রবাস এবং অপরটি সুদূর প্রবাস। প্রিয়াকে ত্যাগ করে প্রিয়তম যদি অল্প দূরে যান তখন হয় নিকট প্রবাস। যেমন ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে যখন গোষ্ঠে যেতেন তখন রাধারানীর সঙ্গে সাময়িক বিচ্ছেদ হতো, একে বলা হয় নিকট প্রবাস। গোষ্ঠ থেকে ফিরে এসে প্রিয়তমের সঙ্গে শ্রীমতীর দেখা হতো। দর্শনে, স্পর্শনে এবং বাক্যালাপনে সেই বিরহ ব্যথা দূর হতো। প্রিয়তম যখন প্রিয়ার থেকে বহু দূর দেশে গমন করেন তখন হয় সুদূর প্রবাস। এই সুদূর প্রবাস 3 প্রকারের। ভাবী প্রবাস, শ্রীকৃষ্ণ মথুরায় যাবেন এ কথা শুনবার পর শ্রীমতী রাধারানী এবং সখীদের অন্তরে বিচ্ছেদের আশঙ্কা জাগ্রত হয়, একে বলে ভাবী প্রবাস। ভবন প্রবাস, শ্রীকৃষ্ণ যখন মথুরায় যাচ্ছেন তখন গোপিনীদের অন্তরে যে বিচ্ছেদ ব্যথা জাগ্রত হয়েছিল তাকে বলে ভবন প্রবাস। শ্রীকৃষ্ণ মথুরায় এবং তৎপরে দ্বারকায় চলে গেলে যে প্রবাস তাকে বলে ভূত প্রবাস। প্রিয়তম দূর দেশে চলে গেলে প্রিয়ার অন্তরে প্রবল বিরহ সৃষ্টি হয়, এই বিরহকে বলে বিপ্রলম্ভ। বিপ্রলম্ভ বিরহের ফলে প্রিয়ার অন্তরে অর্থাৎ রাধারানীর অন্তরে 10টি ভাব উপস্থিত হয়, একে বলে দশম দশা। শ্রীমতী রাধারানীর ভাব দুটি সুবলিত গৌরহরিরও এই 10টি দশা হয়েছিল। এই 10টি দশা বিষয়ে আমরা আগামীকাল আলোচনা করব। আমাদের 7ম শ্লোক মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোকের 7ম শ্লোকের আস্বাদনের প্রথম পর্ব আজ এই পর্যন্ত রইল। এখন আমরা
ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।